হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের যে বিষয়বস্তু সেটা হচ্ছে পেন টুল। ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে পেন টুলে কাজ করতে হয় সে বিষয় নিয়ে আমরা আজকে দেখব কিভাবে খুব সহজেই আপনি পেন টুল দিয়ে কাজ করতে পারবেন। গ্রাফিক্সের অন্যতম একটা প্রধান যে টুলসটা আমরা সাধারণত সচরাচর ইউজ করে থাকি সেটা হচ্ছে পেন টুল। যে কোনো শেপকে আমরা কাস্টমাইজ করতে হলে অবশ্যই আমাদেরকে পেন টুল জানতে হবে। পেন টুলের অধীনে আমরা যে কোনো ধরনের শেপ আমরা ক্রিয়েট করতে পারি। চলুন দেখে আসি কিভাবে পেন টুল আমরা ব্যবহার করতে পারি খুব সহজেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আর্টবোর্ডে একটি লোগো দেখতে পাচ্ছেন। তো এই লোগোটাতে আপনার হচ্ছে এটা পেন টুল দিয়ে কাজ করতে হবে। এটা আপনি অন্য কোনো টুলস ইউজ করে এটা আপনি করতে পারবেন না। করতে পারলেও সেটা অনেক ব্যয়বহুল সময় হবে, অনেক সময়ের প্রয়োজন। বাট পেন টুল দিয়ে আপনি খুব সহজে এটাকে ক্রিয়েট করতে পারবেন। তো চলুন দেখে আসি পেন টুলের আমরা কিভাবে কাজ করতে পারি। তো এটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর 2020 ভার্সন। আপনারা সিসির যে কোনো ভার্সন ওপেন করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো বাম সাইডে যে টুলস গুলো আছে এই টুলস বারের বাম সাইডে যে এরকম একটা আইকন দেখতে পারবেন, এটাই হচ্ছে আপনার পেন টুল। তো এটা আমি সিলেক্ট করলাম। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এটাকে পয়েন্ট বাই পয়েন্ট ড্র করা। তো এট ফার্স্টে আমি হচ্ছে এখান থেকে শুরু করি। তো এখান থেকে শুরু করলে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আমরা যখন পেন টুল দিয়ে কাজ করব তখন হচ্ছে সবসময় আমরা স্ট্রোক কালার ইউজ করব। স্ট্রোক কালার, এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার। তো আমরা স্ট্রোকটাকে রাখবো আর ফিলটাকে আমরা নান করে দেব। দেন এখান থেকে আমরা স্ট্রোকের যে পয়েন্টগুলো থাকে, যে ফিট থাকে, কতটুকু মার্জিন আপনি নিতে চাচ্ছেন, কত ব্যাস বিশিষ্ট আপনি এই পেন টুলটা নিয়ে কাজ করতে যাচ্ছেন। বাট শর্টকাট হচ্ছে স্ট্রোক, মানে একটা শেপের চারি সাইড দিয়ে যে বর্ডারটা থাকে এটাই হচ্ছে আপনার স্ট্রোক। তো আমি হচ্ছে সবসময় আমরা স্ট্রোক নেব হচ্ছে 0.25। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। যে কোনো শেপ আমরা তৈরি করতে গেলে আমরা যদি পেন টুল ইউজ করি তাহলে সর্বনিম্ন যে পয়েন্টটা থাকবে আমরা সেই পয়েন্টটা সিলেক্ট করব। 0.25 এটা আমি সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে আমরা প্রতিটা পয়েন্ট আমরা জুম করে করে এটা পয়েন্ট হচ্ছে আমরা এঁকে নিব। তো লাইক দ্যাট এখানে হচ্ছে আমি জুম করে নিলাম। কন্ট্রোল অল্টার প্রেস করে মাউস স্ক্রল করলে জুম হবে। তো এটা হচ্ছে আমি ফার্স্টে একটা ক্লিক করে আমি হচ্ছে এখানে পয়েন্টটাকে সর্বনিম্ন করে দিলাম। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এটা জুম করে করে আমাকে ড্র করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে একটা ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে কিন্তু আমি মাউসটা এখানে নিয়ে গেলে আমি কিন্তু এখানে লাইনটা সঠিকভাবে আসতেছে না। বাট আমি যদি মাউসটাকে এভাবে নাড়াই বা ফিক্সড করি, মাউসটা কিন্তু আমি ছেড়ে দিইনি, জাস্ট এখানে ক্লিক করছি। ক্লিক করে কিন্তু আমি দেখতেছি যে আমার পজিশনটা ঠিক আছে কিনা। এক্স্যাক্ট আমার পজিশনটা যদি ঠিক থাকে, লাইক আমি এই পজিশনে এখানে আমার এটা ঠিক আছে, তাহলে আমি এটাকে ছেড়ে দিতে পারি। আমি আবার বোঝানোর সাথে আবার দেখাচ্ছি। কারণ ফার্স্টে তো আমি এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পরে আমার মাউসটা কিন্তু ঠিক এরকম দেখা যাচ্ছে। তো আমার মাউসটা হচ্ছে এই যে পয়েন্টটা বাঁকতেছে, এই বাঁকা থেকে আমরা পয়েন্টটা নিব। সো আমরা দেখে নিব যে আমাদের পজিশনটা ঠিক আছে কিনা। এখন পজিশনটা ঠিক আছে। সো এখানে হচ্ছে আমি জাস্ট ক্লিক করে দিলাম, দিয়ে স্পেস বার ধরে আমি এখান থেকে একটু সরাই নিলাম। দেন হচ্ছে আমি পরবর্তী যে ক্লিকটা আমি সবসময় দেখবো যে আমার পজিশনটা ঠিক আছে কিনা। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা আমার সঠিক যাচ্ছে কিনা। তো আমার যদি সঠিক যেয়ে থাকে তাহলে আমি জাস্ট পরবর্তী এখানে ক্লিক করব, মাউসটা চেপে ধরার দরকার নেই। পরবর্তী যে আমার যে পয়েন্টটা দরকার সেটা হচ্ছে, ধরুন আমি এখান থেকে এই পর্যন্ত আমি নিতে যাচ্ছি। এখন আপনাকে আইডিয়া করতে হবে যে আমি এই পয়েন্টটাতে আমার এই অ্যাঙ্গেলটা আমার সঠিকভাবে পারফেক্টলি আসবে কিনা। ধরুন আমি এখানে ক্লিক করে দেখলাম, চেষ্টা করতে তো আমার সমস্যা নেই। আমি জাস্ট এখানে দেখলাম যে আমার এই পয়েন্টটা ফিট হচ্ছে কিনা, এখানে আমার পজিশনটা ঠিক হচ্ছে কিনা। লাইক পজিশনটা ঠিক হচ্ছে এখন, তাহলে আমি জাস্ট এখানে মাউসটা ড্র্যাগ করে জাস্ট ছেড়ে দিলাম, এটুকু হয়ে গেল। দেন পরবর্তী মাউসটা দেখেন আমার কোথায় নিয়ে যাচ্ছে। মানে এখানে তো বাই ডিফল্টে আপনি হচ্ছে মাউস কিন্তু আমি কোনো চেপে ধরিনি,
ও ক্লিক করার পরে ও একটা নির্দিষ্ট একটা পয়েন্ট দেখাচ্ছে, আমার এই পয়েন্টে এই পজিশনে আমাকে যাবে। তো এই পজিশনটা যদি এখানে যায় তাহলে কিন্তু আমার সঠিক পজিশন হচ্ছে না। দেখেন আপনার লাল যে বর্ডারটা আছে, বর্ডারের বাইরে কিন্তু পজিশনটা বের হয়ে আসতেছে। তো আপনার দরকার কিন্তু বর্ডার বরাবর। তাহলে আপনাকে যেটা করতে হবে, ধরুন এইখানে অল্টার প্রেস করে জাস্ট এই যে মিডলে যে অ্যাঙ্কর পয়েন্টটা, যে মাউসটা কিন্তু মিলিয়ে কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট আসতেছে, এই অ্যাঙ্কর পয়েন্টটা জাস্ট আপনি একটু ব্যাকে দিলেন, এখন কিন্তু তাও আসতেছে না। এখন যদি তাও না আসে তাহলে এখন আপনাকে যেটা করতে হবে, এখানে অল্টার প্রেস করলে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট হচ্ছে, দেখা যাচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্টটা এখানে যোগ হচ্ছে। দেন একটা ক্লিক করলেন, ক্লিক করলে কিন্তু আপনার সাইডে যে এটা এই পাশে যেমন একটা তীর মতো গেছে, এই সাইডে কিন্তু একটা তীর ছিল, যে আমি আবার দেখাচ্ছি, এই যে তীরটা কিন্তু দেখা যাচ্ছে। আমি অল্টার প্রেস করে এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু এই তীরটা চলে গেছে। এখন কিন্তু আপনি অ্যারোটা কিন্তু স্ট্রেট আছে, তার মানে হচ্ছে আপনি অ্যারোটা নির্দিষ্ট পরিমাণ আপনার পজিশন পর্যন্ত নিতে পারবেন। সো এখন হচ্ছে আমি এই পজিশনটা জাস্ট এইভাবে এখন দেখুন পারফেক্টলি আসছে। সো আপনি পরবর্তী স্টেপে ঠিক সেম ভাবে এইভাবে পজিশন নিলেন। দেখেন এখানে কিন্তু পজিশনটা ঠিক মতো আসে নাই, এটা আসছে বাট এটা কিন্তু আসে নাই। তো আমার এই পর্যন্ত যাচ্ছে না, আমার এই পজিশনটা এই পর্যন্ত যাচ্ছে। ওকে, দেন নেক্সট আমরা যাই, এই পজিশনটা এই পর্যন্ত আসছে, দেন আমাদের এই পজিশনটা এই মাঝখানে গিয়ে আমরা যে সময় আমরা অ্যারোটা মিলাই দেবো, ধরুন আমি হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, দেন এই যে অ্যারোটা মিলাই দেবো, এই যে অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছেন, অ্যাঙ্কর এটা নিয়ে যাওয়ার পরে পেন টুলের নিচে একটা দেখেন গোল মতো একটা চিহ্ন আসছে, এই চিহ্নটা আসলে এটা হচ্ছে এখানে মিলে গেল। তার মানে কি হলো, এখানে আমাদের এই শেপটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। এখন হচ্ছে এটা এখানেই থাকলো, এটা এখানেই থাকলো। এখন হচ্ছে আপনার সবসময় যে কোনো পেন টুল দিয়ে আপনি কাজ করতে গেলে আপনি এই লোগোটাকে ফিক্সড করে নেবেন, তা না হলে দেখা গেল আপনি পেন টুল ইউজ করতে গেলে এই লোগো অনেক সময় নড়ে এরকম জায়গা চলে যেতে পারে, বাট আপনি তো ড্র করছেন এখানে, রাইট? তো আপনি সবসময় যে কাজটা করবেন, এই যে লোগোটা দেখতে পাচ্ছেন বা এই যে ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে সবসময় আপনারা লক করে দিবেন। লক করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা আপনি অবজেক্টে গিয়ে এখানে এই যে লক চিহ্নটা দেখতে পাচ্ছেন, অবজেক্ট থেকে সিলেকশন, এর শর্টকাট হচ্ছে Ctrl+2। তো Ctrl+2 দিয়ে এটাকে লক করে দিবেন। এখন কিন্তু এটা মাউস টানলে কিন্তু এটা কিন্তু সরবে না। তো আপনি ঠিক সেম ভাবে আপনি হচ্ছে এই লোগোটা, দেখা গেল আমাদের লোগোটা করা হয়ে গেছে, আপনি এই লোগোটাও করে ফেলবেন খুব সেম প্রসেসে। এই যে দেখছেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কোনোটাই নাই, এটাও ফিল হয়ে গেছে, এটাও নান হয়ে গেছে, এটাও নান হয়ে গেছে। তো আমরা এখান থেকে সবসময় স্ট্রোকটা 0.25 দেব। এটা হচ্ছে দিলে কি হবে, আপনাদের আরেকটু ডিটেলস দেখাই। ধরুন আমি হচ্ছে এখানে আগে তো দিছিলাম, আমরা দেখছিলাম 0.25, এখন যদি আমি এখানে 5 দিই তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু এখানে ক্লিক করলে এই যে দেখুন অনেক বড় হয়ে গেল। আমি এখানে ব্লক করে দিই তাহলে আপনার জন্য সুবিধা হবে। এই যে এখানে কিন্তু এখন ক্লিক করলে এটা কিন্তু বড় হয়ে গেল, তাহলে কিন্তু আমরা এটাকে খুব সহজে ট্রেস করতে পারতেছি না। তাহলে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে আপনার 0.25 করে দিতে হবে। দেন আমি এখানে হচ্ছে এটা সুন্দরভাবে পারফেক্টলি ভাবে ড্র করতে পারবো। সুন্দরভাবে ড্র করতে পারবো। আপনারা দেখুন এভাবে কিন্তু ড্র হচ্ছে। এইটা যদি ভিতরে ঢুকে যায় আমরা সাথে সাথে এটা অল্টার কন্ট্রোল চেপে মাউসটা জাস্ট এটার উপরে ড্র্যাগ করলেই এটা হচ্ছে সরে যাবে। তো এটা গেল। দেন এখন কিন্তু এটা পারফেক্টলি এখানে আসতেছে না, নিচেরটা আসছিল বাট এটা কিন্তু পারফেক্টলি আসতেছে না। পারফেক্টলি না আসলে আপনাকে জাস্ট মাউসটা ছেড়ে দেবো না, জাস্ট ক্লিক করে এই পজিশনটা জাস্ট আমরা একবার পারফেক্টলি আনার চেষ্টা করব। যতটুকু প্রথম আপনারা পারফেক্টলি আনতে পারবেন না, বাট চেষ্টা করবেন যে যতটুকু পারফেক্টলি নেওয়া যায়। দেন এখান থেকে আমরা এখান থেকে কাস্টমাইজ করে দেব, সুন্দর করে এটাকে খুব পারফেক্টলি করার চেষ্টা করব। ওকে, দেন এটা কিন্তু এখানে হয়ে গেল। দেন আমি সেম প্রসেসে এখান থেকে এইভাবে ভিডিওটা লেন্দি না করার জন্য আমি একটু ফাস্ট করতেছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন।
giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby. পারফেক্টলি আসতেছে না। এখন না আসলে আমরা কিন্তু এখন এখান থেকে এই যে অল্টার প্রেস করে জাস্ট এখানে ক্লিক করব, তাহলে কিন্তু উপরে যে অ্যাঙ্করটা কিন্তু চলে গেছে। দেন আমরা এখান থেকে এটাকে আমরা জাস্ট পারফেক্টলি এখন নিতে পারবো। এটা নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম, দেন এখানে পারফেক্টলি আসতেছে না, তখন আমরা আবার এটাকে ড্র্যাগ করে এটাকে আমরা করে দেব। দেন এখানে একটা ট্রিক্স আমরা অ্যাপ্লাই করব। দেখা গেল আপনি সবসময় খেয়াল রাখবেন যে আমার এখানে সবটাই পেন টুলের কাজ করা লাগতেছে কিনা। এখন আপনি তো পেন টুল দিয়ে কাজ করে ফেলছেন, অর্ধেক এটা হচ্ছে দুইটা পার্টে ভাগ করে ফেললেন। দেখুন আপনি এই পার্টটা করছেন, এই পার্টটা কিন্তু সেম। তার মানে কি হলো, আপনি এই পার্টটা করলে জাস্ট এটা ঘুরে এই পাশে দিলেই হচ্ছে আপনার আরেকটা পার্ট হয়ে গেল। তো আমার কষ্ট করে আরেকটা পার্ট করা লাগতেছে না। এটা হচ্ছে একটা ট্রিক্স। তো আপনি হচ্ছে এখন তো ড্র করা শেষ। এখন যে কাজটা হচ্ছে আমরা এখানে সিলেক্ট করব যে আমরা যে যতটুকু আমরা হচ্ছে পেন টুল দিয়ে এঁকেছি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট আমরা এখানে এই ফিলটাকে, এই স্ট্রোকটাকে আমরা জাস্ট ফিল করে দেবো, সফট করে দেবো, যেটাকে এখানে ক্লিক করলে আপনি সফট হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা শেপে রূপান্তরিত হয়ে গেল। এখানে আপনি যে কালার দিবেন সেই কালারই কিন্তু নিয়ে নেবে এখানে। লাইক আপনি যদি চান যে আমি এই পাশের সেম কালারটাই নিতে চাই, তাহলে এখানে আইড্রপার দিয়ে জাস্ট এখানে ক্লিক করলেই সেম কালারটা হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো এই সাইডেরটা ড্র করলাম, আমি এই সাইডেরটা কিভাবে খুব সহজেই আমি একবারে করে ফেলতে পারবো পেন টুল উইদাউট পেন টুল ছাড়া। ধরুন আমি হচ্ছে এটা জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার উপরে রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করে জাস্ট ট্রান্সফর্মে গিয়ে এখানে যে রিফ্লেক্ট দেখতে পাচ্ছেন, রিফ্লেক্ট হচ্ছে এটার উল্টা। এখন যেটা আছে এটার উল্টা হয়ে জাস্ট একটা কপি হবে। এটা আমি জাস্ট রিফ্লেক্ট করে দিলাম। দেন আমি এখানে যদি প্রিভিউ দিই তাহলে আমি দেখতে পারবো যে এখানে সেম ভাবে একটা কপি হয়ে গেছে। তো জাস্ট এখানে আমি জাস্ট কপি দিলাম, তাহলে কিন্তু একটা কপি হয়ে গেল আমার। এখন হচ্ছে এটাকে আমি জাস্ট এভাবে মাউস ড্র্যাগ করে নিয়ে আসবো না, অবশ্যই শিফট ধরে নিয়ে আসবো, তাহলে ও সোজা অ্যাঙ্গেলে চলে আসবে। ধরুন আমি যদি এখন এটা মাউস কিন্তু দেখছেন এটা কিন্তু নড়তেছে, আমি যে ড্র্যাগ করছি, এই যে ড্র্যাগ করতেছে এটা কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। বাট আমি যদি এখানে শিফট চেপে ধরি, শিফট চেপে কিন্তু কোনো এলোমেলো যাচ্ছে না, ও কিন্তু একই লাইনে যাচ্ছে, ও সব বরাবরই যাচ্ছে। এখন আমি হচ্ছে জাস্ট এখানে নিয়ে ছেড়ে দিলাম, হয়ে গেল আমাদের একটা সুন্দর একটা লোগো। এটা একটা মোবাইল কোম্পানির লোগো। আপনি খুব সহজে এটাকে ক্রিয়েট করতে পারবেন পেন টুলের মাধ্যমে। আশা করি আপনারা আমার ভিডিওটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো জানার কোনো ইন্টারেস্ট থাকে যে আমি এটা এইভাবে সহজে করতে পারতেছি না, এটা এইভাবে করতে গেলে প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে ভাই আমাকে এই প্রবলেম ফেস করতে হচ্ছে। আমি সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই দেব এবং সাথে সাথেই আমি আপনাদেরকে সাপোর্ট দেব যে আপনারা এইভাবে এইটা অ্যাপ্লাই করেন। প্রয়োজনে আপনাদেরকে লাইভ সেটা আমি সাপোর্ট দিয়ে দিব যদি কোনো আপনাদের হেল্প লাগে। আশা করি আপনারা আমার কথা খুব সহজে বুঝতে পারছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।